আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গতকাল ২৬ এপ্রিল ২০২৬-এ এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হলো। আমি আজ ঢাকা বোর্ডের যে প্যাসেজটি এসেছিল তা নিয়ে আলোচনা করব। ঢাকা বোর্ডে ২০২৬-এর প্রথম পত্রের প্যাসেজটি এসেছিল তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 2 লেসন 3A থেকে। হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট। এটা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল যে ঢাকা বোর্ড এটা দিয়ে ফেলছে। আজ আমি এর প্রশ্নোত্তর যা ছিল, বিশেষ করে এমসিকিউ প্রশ্ন কয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনবে এবং উপকৃত হবে। আচ্ছা, ১ নম্বর প্রশ্ন ছিল চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বেছে বের করো। আচ্ছা, এ নম্বরে ছিল পিপল ডিস্ট্রয় ফরেস্ট উইথ এ ভিউ টু ড্যাশ। মানুষ যে বন নিধন করে তার উদ্দেশ্য হলো, কি উদ্দেশ্যে বন নিধন করে? এখানে বলছে রোমান 1-এ বলছে বিল্ডিং হোমস অ্যান্ড গেট উড। বিল্ডিং হোমস অ্যান্ড গেট উড। বিল্ডিং হোমস মানে বাড়িঘর তৈরি করা, এবং গেট মানে পাওয়া, উড মানে কাঠ, কাঠের জন্য। রোমান 2-এ বলছে বিল্ডিং হোমস অ্যান্ড গেটিং উড। বিল্ডিং হোমস অ্যান্ড গেটিং উড, এটা কিন্তু গ্রামাটিক্যালি সঠিক কথাটা। 3 নম্বরে বলছে রিডিউসিং পলিউশন, তার মানে কি দূষণ মুক্ত করার জন্য। স্টপিং গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংকে স্টপ করার জন্য। আসলে কি সঠিক? সঠিক নয়। তাহলে সঠিক হলো 2 নম্বরটা, গ্রামাটিক্যালি সঠিক এবং তথ্যের দিক দিয়ে সঠিক, বিল্ডিং হোমস অ্যান্ড গেটিং উড। তাহলে রোমান 2 বিল্ডিং হোমস অ্যান্ড গেটিং উড, এটাই হলো সঠিক উত্তর। এরপরে বি নম্বরে আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্বাশন মিন। কম্বাশন মানে তো বোঝো, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, জ্বালানো পোড়ানো ইত্যাদি। তাহলে কম্বাশন কথাটার মিনিং কি হতে পারে? রোমান 1-এ বলছে গ্রোয়িং, রোমান 2-এ বলছে ফ্রিজিং। গ্রোয়িং মানে বৃদ্ধি লাভ করা, জন্ম লাভ করা, সমৃদ্ধ করা, তা হবে না। রোমান 2-এ ফ্রিজিং মানে হলো অচল করে দেওয়া, তাও হবে না। রোমান 3-তে দিয়েছে বার্নিং, এটা হতে পারে। রোমান 4-এ হলে মেল্টিং। মেল্টিং মানে গলানো, বরফ গলানোকে মেল্টিং বলা হয়। আচ্ছা, তাহলে এখানে মূলত হবে বার্নিং। এটা কম্বাশনের সাথে বার্নিং কথাটা সম্পর্ক আছে, তাহলে বার্নিং হবে। আচ্ছা, সিতে আছে ইনারমাস এরিয়াস অফ ফরেস্ট আর ড্যাশ এভরি ইয়ার। তাহলে ইনারমাস মানে প্রচুর পরিমাণ, এরিয়াস এলাকার, অফ ফরেস্ট বনের, আর করা হয় ড্যাশ এভরি ইয়ার প্রতি বছর। তাহলে কি করা হয়? এখানে বিকল্প আছে এক্সপ্যান্ডেড, ড্যামেজড, এনলার্জড, প্রোটেক্টেড। তাহলে এক্সপ্যান্ডেডও হবে না, কেননা বিপুল পরিমাণ ফরেস্ট তো এক্সপ্যান্ড করা হচ্ছে না, বাড়ানো হচ্ছে না। ড্যামেজড হতে পারে, তারপরে এনলার্জড হবে না, কেননা বাড়ানো হচ্ছে না। প্রোটেক্টেড সংরক্ষণ করা হচ্ছে না। তাহলে কি হবে? এখানে রোমান 2-এ যেটা আছে ড্যামেজড, সেটাই হবে, ধ্বংস করা হচ্ছে। তারপরে ডি নম্বরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্ট্রেংথেনিং অফ গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টকে শক্তিশালী করার ক্ষেত্রে কোন কাজটি খুবই গুরুত্বপূর্ণ? গ্রিন হাউস ইফেক্টকে শক্তিশালী করার জন্য। গ্রিন হাউস ইফেক্ট তোমরা জানো, গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবীতে উষ্ণতা বাড়ছে, বন নিধন হচ্ছে, তারপরে মানুষের অনেক সমস্যা হচ্ছে।
প্রকৃতির অনেক সমস্যা হচ্ছে। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্ট্রেংথেনিং অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টটাকে বাড়ানোর ক্ষেত্রে কোনটা কাজ করছে এটা তোমাদেরকে জানতে হবে। এখানে বিকল্প দিছে ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন গ্রিন হাউস ইফেক্টকে বাড়াচ্ছে না। অ্যাফরেস্টেশনও মানে বনায়ন কিন্তু গ্রিন হাউসকে বাড়াচ্ছে না। ডিফরেস্টেশন এটা হতে পারে, ডিফরেস্টেশন মানে বন নিধন। তারপরে ক্রিয়েশন অফ নিউ ভেজিটেশন, নতুন সবজি বাগান, নতুন সবুজ বনায়ন করা। তাহলে চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক উত্তর তা হলো ডিফরেস্টেশন, বন নিধন, এটাই হলো সঠিক উত্তর। আচ্ছা, তারপর ই নম্বরে দেখো, ম্যান ক্যান নট অ্যাভয়েড হিজ রেসপন্সিবিলিটিস ফর ড্যাশ অ্যালার্মিংলি, মানুষ পারে না ত্যাগ করতে তার দায়িত্ব ফর ড্যাশ অ্যালার্মিংলি। ফর কি হবে? দ্য সানস রেডিয়েশন, সূর্যের যে আবর্তন, সূর্যের যে বিকিরণ, এই বিকিরণের ক্ষেত্রে মানুষের আসলে কোনো ভূমিকা নেই। আচ্ছা, রাইজিং কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করার ক্ষেত্রে মানুষের ভূমিকা থাকতে পারে, অবশ্যই আছে। তারপরে কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসের যে অ্যামাউন্ট এটা কন্ট্রোল করতে পারে। তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, মূলত হবে রাইজিং কার্বন ডাই অক্সাইড। মানুষ কি করতে পারে? ম্যান ক্যান নট অ্যাভয়েড হিজ রেসপন্সিবিলিটিস, তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এই যে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড বাড়ানোর ক্ষেত্রে মানুষ তার দায়িত্বকে অ্যাভয়েড করতে পারে না, এটা হলো মূল কথা। আচ্ছা, এফ নম্বরে দেখো, দ্য লস অফ এনর্মাস এরিয়াজ অফ ফরেস্ট। হ্যাঁ, লস মানে ধ্বংস, অফ এনর্মাস মানে ব্যাপক এলাকা, এরিয়াজ অফ ফরেস্ট বনের যে ব্যাপক এলাকা ধ্বংস হচ্ছে, ড্যাশ ডুয়াল প্রবলেমস, তৈরি করে দ্বৈত সমস্যা। এটা তোমাদের প্যাসেজে আছে, দুই প্রকার সমস্যা তৈরি করে। আচ্ছা, তাহলে এখানে যে ভার্বটা হবে সেটা কি হবে? দ্য লস অফ এনর্মাস এরিয়াজ অফ ফরেস্ট। মূলত এটা কিন্তু সিঙ্গেল, সাবজেক্টটা কিন্তু সিঙ্গেল, দ্য লস অফ এনর্মাস এরিয়া, দ্য লস অফ দ্য লস কথাটা কিন্তু সিঙ্গেল। এখানে একটা ব্যাপার ট্রিক্স আছে। আচ্ছা, রোমান ওয়ানে আছে ব্রিংস অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে বয়ে আনা, কারণ ঘটানো, কোনো কিছু করা, ব্রিং অ্যাবাউট। আচ্ছা, ব্রিং অন মানে মোটামুটি ওই রকম, কিন্তু এটা হবে না। 3 নম্বরে ক্রিয়েটটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কিন্তু যদি ক্রিয়েটস থাকতো, কেননা যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। আর 4 নম্বরে রেজাল্টিনও হবে না যদি রেজাল্টস ইন থাকতো, এস থাকতো, কেননা যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়, তখন তার যে ভার্ব থাকে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে একটা আমরা যে রোমান ওয়ানে দেখছি ব্রিংস অ্যাবাউট, এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, জি নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের যে অথর, তার মূল উদ্দেশ্য কি? তিনি যে বক্তব্য দিচ্ছেন তার মূল উদ্দেশ্য কি? আচ্ছা, রোমান ওয়ানে বলা আছে টু শো হিউম্যানস ডোমিনেটিং পাওয়ার অফ হার নেচার, প্রকৃতির ওপর মানুষের যে আধিপত্য শক্তি সেটা দেখানোর জন্য। আসলে তা নয়। 2 নম্বরে আছে টু শো দ্য কজ অফ ডিফরেস্টেশনের যে কারণ সেটা দেখানোর জন্য। তারপরে 3 নম্বরে আছে টু গ্রো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যে শৈল্পিক বিপ্লব হচ্ছে সেটা দেখানোর জন্য। তারপরে 4 নম্বরে দেখো টু শো রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিইংস, মানুষের যে দায়িত্ব ইন স্ট্রেংথেনিং গ্রিন হাউস ইফেক্ট বাড়ানোর ক্ষেত্রে মানুষের যে দায়িত্ব, মানুষের যে দায়, এটা দেখানোর জন্য। মূলত 4 নম্বরটাই হবে, কেননা 4 নম্বরটার কারণেই কিন্তু প্যাসেজটা তৈরি হয়েছে, যে মানুষের যে দায় আছে, মানুষ যে মূলত গ্রিন হাউস ইফেক্টকে স্ট্রেংথেন করার জন্য যে দায়ী, এটাই হলো মূল কারণ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউ ভিডিও বানানোর জন্য আমি দিলাম না, অন্যান্য প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে দেবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফেজ।